হ্যালো স্টুডেন্ট, চলে এলাম আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে। মধ্য সমানুপাতি নির্ণয় দশম শ্রেণী যে সকল ছাত্রছাত্রীরা 2025-এ মাধ্যমিক দিতে চলেছ তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এবছরের সম্পাদ্য মধ্য সমানুপাতি নির্ণয়। একটা কোশ্চেন তোমাদের আসবে যেটা রুট দিয়ে দেবে, অথবা রুট না দিয়েও তোমাদের দিতে পারে। সেটা কিভাবে আসছে সেটা আমি তোমাদের এখনই বলে দিচ্ছি। তো দুটো কোশ্চেন তোমাদের জন্য নিয়ে এসেছি, একটা কোশ্চেন আমি করাবো আর একটা কোশ্চেন তোমাদের জন্য ছাড়বো, কিন্তু দুটোই বুঝিয়ে দেবো। ভালো করে শোনো কি বলেছি। প্রথম যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে জ্যামিতিক উপায়ে √12 মান নির্ণয় করি। ঠিক আছে, মধ্য সমানুপাতি নির্ণয়। আর একটা দিয়েছে জ্যামিতিক উপায়ে √23 মান নির্ণয় করি। সর্বপ্রথম আমি যে কথাটা বলবো তোমরা আগে শুনবে। আমরা যদি দেখি √12কে যদি আমি উৎপাদকে বিশ্লেষণ করি বা √12কে রুটের ভেতরে যদি ভাঙার চেষ্টা করি, তাহলে আমরা √12কে লিখতে পারবো 4×3। ঠিক আছে, 4×3 লিখতে পারবো। কিন্তু আমরা যদি √23কে ভাঙার চেষ্টা করি, এটা হচ্ছে 1 নম্বর অঙ্কটার জন্য। আর 2 নম্বর অঙ্কটার জন্য যেটা দেখছি √23কে কি আমরা ভাঙতে পারছি? তাহলে যে সামগুলোকে আমরা ভাঙতে পারবো, যে সংখ্যাগুলোকে ভাঙতে পারবো সেগুলোকে ভেঙে নেবো 4×3। তাহলে আমাদের এখানে একটা পাবো 4 সেমি, একটা পাবো 3 সেমি। তাহলে √12কে ভেঙে আমরা 4×3 পেলাম। এবার অনেকে বলবে দাদা 6×2ও তো ভাঙা যায়। অবশ্যই। আবার অনেকে বলবে যে এটাকে উল্টো ভাবেও তো করা যায়, 3×4। কোনো সমস্যা নেই, তোমরা যেভাবে ইচ্ছে করতে পারো, একটা করলেই হলো। ঠিক আছে, তাহলে একটা আমরা পেলাম 4 আর একটা পেলাম 3, মানে 4×3 12 হয়ে গেল। তো আমরা 12কে ভাঙতে পারলাম, ভেঙে নিয়েছি। কিন্তু √23কে কি আমরা ভাঙতে পারবো? তাহলে যে সংখ্যাগুলোকে আমরা উৎপাদকে ভাঙতে পারবো না বা রুটের মধ্যে ভাঙতে পারবো না, তো সেগুলোকে আমরা কি করব? √23কে আমি কি করব? আমি 5 দিয়ে, যে সংখ্যাগুলোকে ভাঙা যাবে না রুটের মধ্যে সেগুলোকে আমরা 5 দিয়ে ভাগ করব। 5 দিয়ে ভাগ যদি করি তাহলে 5×4 = 20 হলো, 3 নামলো, পয়েন্ট দিয়ে 0 নামলো, 5×6 = 30। তাহলে কি কি সংখ্যা পেলাম? 5 পেলাম আর 4.6 পেলাম। দুটো জিনিস পেলাম। কি কি পেলাম? যেটা দিয়ে ভাগ করছি সেটা নেব এবং ভাগফলটাকে নেব। ঠিক আছে, তাহলে আমরা রুটের ভেতর কি পাবো? 5×4.6 গুণ করলে দেখবে 23ই আসবে। ঠিক আছে, তাহলে আমরা 1 নম্বর যে সামটা দেখেছিলাম √12, সেখানে ভেঙে 4×3 করতে পারি, 6×2 করতে পারি, 3×4 করতে পারি, যে কোনো ইচ্ছে করতে পারি। তবে চেষ্টা করবে প্রথমটা বড় পরেরটা ছোট রাখতে, তাহলে অঙ্কটা করতে সুবিধা হবে। ঠিক আছে, এই হলো একটা টাইপ। আর একটা যেগুলো আমরা রুটকে ভাঙতে পারবো না সেগুলোকে আমরা সব সময় কি করব? 5 দিয়ে ভাগ করব এবং 5 হবে একটা সংখ্যা আর একটা সংখ্যা হবে ভাগফলটা হবে একটা সংখ্যা। তাহলে দুটো সংখ্যার মধ্যে কোনটা কি কি নেবো? 5 দিয়ে ভাগ করব, 5 হবে একটা সংখ্যা আর ভাগফলটা হবে একটা সংখ্যা। তাহলে পেয়ে গেলাম। এবার আমি করব √23টা করে দেবো। তোমাদের অনেকের হতে পারে √23টা প্রবলেম হতে পারে, √23টা আমি করে দেবো এবং √12 যেটা তোমাদের এটা থাকবে HW। তোমরা করে অবশ্যই ছবি তুলে আমাকে কমেন্টে অবশ্যই তোমরা সেটা কমেন্ট করতে পারো, বা যদি মনে হয় যে দাদা আমি এটা করতে পেরেছি তো কমেন্টে লিখে দেবে হ্যাঁ পেরে গেছি। ঠিক আছে, চলো √23টা আমি করাচ্ছি। খুব একদম ইজি মধ্য সমানুপাতি নির্ণয়, যে একবার শিখে যাবে বাদ বাকি সম্পাদ্য তার কাছে কঠিন মনে হবে। তো চলে আসি √23-এর অঙ্কটা করতে। তো আমরা কি নেবো? 5 আর 4.6 এই দুটো রেখাকে আমরা টানবো। এবার সর্বপ্রথম বলে দিই, আমি এখানে সম্পাদ্যগুলোকে পেন দিয়ে করছি। তোমরা পরীক্ষা হলে কখনোই পেন ইউজ করবে না, পেন্সিল দিয়ে করবে। কেন? সম্পাদ্য পেন দিয়ে করলে কিন্তু কেটে দেবে। যেহেতু আমি তোমাদের এখানে ভালো করে যাতে বুঝতে পারো, যাতে আলোটা ভালো পায় এবং লেখাটা ভালো বুঝতে পারো, তার জন্য আমি এখানে পেন ইউজ করছি। ঠিক আছে, তো চলে আসবো। সর্বপ্রথম আমি 5 টানবো, ভালো করে দেখে নেবে। প্রথম যে রেখাটা টানবো সেটা আমি 5 টানছি। খুব ভালো করে মাপ নেবে, তাহলে আঁকাটাও ভালো হবে এবং দেখতেও সুন্দর লাগবে। তাহলে আমি কত করলাম? প্রথম 5 সেমি করলাম, 5 সেমি। তারপরে কত নেব? তারপরে নেবো আমরা 4.6 সেমি। তারপরেরটা আমরা নেবো 4.6 সেমি। আমি আদার্স একটা অন্য কালি দিয়ে করছি। 4.6 সেমি। ঠিকঠাক প্রপার মাপ নেবে। কেন? দেখো, যদি প্রপার মাপ নাও তাহলে সম্পাদ্যটা দেখতেও সুন্দর হবে এবং সম্পাদ্যটা সঠিকও হবে। ঠিক আছে, তাহলে চলে আসলাম 4.6 সেমি। এই হয়ে গেল দুটো রেখা আমরা কেটে নিলাম, 5 সেমি আর 4.6 সেমি দুটো রেখা টেনে নিলাম। এবার আমরা মধ্য সমানুপাতি নির্ণয় করব কিভাবে? দেখো, একটা বড় করে রেখা টেনে নেব। সর্বপ্রথম আমি যেটা করব একটা বড় করে রেখা টেনে নেব। ঠিক আছে, একটা বড় রেখা টেনে নিলাম। টানার পর আমি যেটা করব সবার প্রথম যে মাপটা আছে সেটাকে আগে টানবো। সবার প্রথম যে মাপটা আছে সেটাকে আগে মাপটা নেব। 5 সেমির মাপটাকে আমি নেব। সবার প্রথম আমি যেটা মাপ আছে 5 সেমির মাপটা আমি তোমাদের নিচ্ছি। ঠিক আছে, প্রপার মাপ নেওয়ার চেষ্টা করো।
এই হলো 5 সেমির মাপটা আমি তোমাদের জন্য নিলাম। এটা হচ্ছে 5 সেমির মাপ, ঠিক আছে। এই দেখো 5 সেমির মাপটা নিয়ে নিলাম। এবার আমরা কি করব, এই 5 সেমিটা এই যে রেখা এইখানে বসিয়ে প্রথমেই বড় মাপটা নেবে। অল টাইম কিন্তু চেষ্টা করবে সবসময় বড় মাপটাই নেওয়ার, ঠিক আছে। তো 5 সেমি আমি কেটে নিলাম, বুঝতে পারলাম। তাহলে প্রথমে 5 সেমি নিয়ে 5 সেমি কেটে নিলাম। এরপরে কত নেব, 4.6 নেব, 4.6 নেব, 4.6 নিলাম। প্রপার মাপ দেখে নাও, 4.6 নিয়েছি আমি, 4.6 নিয়েছি। এবং এইটাকে আমি কি করব, যেখানে 5 কেটেছি সেইখান থেকে 4.6, তার পরবর্তীতে আমরা 4.6টা কেটে নেব। তার পরবর্তীতে আমরা কি করব, 4.6টা কেটে নিলাম। বলে এত অব্দি কোনো সমস্যা বুঝতে? তাহলে আমরা কি করলাম, √23কে কি করলাম, 5 দিয়ে ভাগ করলাম, কেন যেহেতু আমরা ভাঙতে পারছি না। তাহলে আমরা 5 দিয়ে ভেঙে 5টা একটা সংখ্যা হলো, ভাগফলটা একটা সংখ্যা হলো, দুটো সংখ্যাকে আমরা রেখায় টানলাম। দেন আমরা একটা বড় করে রেখা টানলাম, রেখা টেনে প্রথম 5 সেমিটা আমরা প্রথমে টানলাম, প্রথম 5 সেমিটা আমরা প্রথমে টানলাম, এবং পরের 4.6 সেমিটা পরের 5 যেখানে শেষ হয়েছে 5 অবধি যেখানে টেনেছি, তারপর আমরা সেখান থেকে 4.6 অবধি টানলাম। বলে এত অবধি কোনো সমস্যা নেই। চলে আসি পরবর্তী পার্ট, খুব সোজা। আমরা যেটা করবো এবার পুরোটা নিয়ে, পুরোটাকে নেব, পুরোটার অর্ধেকের বেশি নিয়ে আমরা কি করব, সমদ্বিখণ্ডক করব। ভালো করে দেখো, পুরোটার অর্ধেকের বেশি, চোখের আন্দাজে দেখলেই তোমরা বুঝতে পারবে এটা কিন্তু পুরোটাই অর্ধেকের বেশি। এদিকে দেখো, বুঝতে পেরেছ? অর্ধেকের বেশি আমরা মাপ নিলাম, অর্ধেকের বেশি মাপ নিয়েছি, নিয়ে আমরা কি করছি এদিকে দেখবে ভালো করে, একবার এপাশে কাটলাম আর একবার এপাশে কাটলাম, এক কথায় সমদ্বিখণ্ডক করছি, ঠিক আছে। তারপরে ঠিক উল্টো সাইডে গিয়ে এপাশে বসিয়ে এদিকে একবার কাটবো, আর এদিকে বসিয়ে এপাশে একবার কাটবো, ঠিক আছে। এই দেখো, এপাশে বসিয়ে এদিকে একবার কাটলাম, ঠিক আছে। এপাশে বসিয়ে এদিকে একবার কাটলাম, এদিকে বসিয়ে এদিকে একবার কাটলাম। দেন কি করব, আমরা এই যে সমদ্বিখণ্ডকটা করেছি এটাকে খণ্ডিত করে দেব, ঠিক আছে। সমদ্বিখণ্ডকটাকে জুড়ে দেব। বলো এত অবধি সবাই বুঝতে পেরেছ? সমদ্বিখণ্ডকটাকে টেনে দিলাম। এবার যে মাঝে যে বিন্দুটা তৈরি হলো, মাঝে যে বিন্দুটা তৈরি হলো, এই যে মাঝখানের যে বিন্দুটা, এই মাঝখানের বিন্দুতে কম্পাস বসাবো, কম্পাসের কাঁটা বসিয়ে পেন্সিলটা আমরা কি করব, একটা বিন্দু যে কোনো একটা সাইড, তোমরা কিন্তু এ পাশেও ধরতে পারো ওই পাশেও ধরতে পারো, কোনো অসুবিধা নেই, যে কোনো একটা সাইডের বিন্দুতে ধরবে, ঠিক আছে। আমি লেফট সাইডে ধরলাম, ধরার পর ভালো করে দেখবে, লেফট সাইডে ধরার পর আমি কি করলাম, পুরোটা ঘুরিয়ে দেবো। যদি আমরা প্রপার মাপ নিয়ে থাকি বা প্রপার সমস্ত কিছু করি, তাহলে আমাদের ঠিক ওই বিন্দুতে গিয়ে মিলিত হবে, ঠিক আছে, ওই বিন্দুতে গিয়ে মিলিত হবে, ঠিক আছে। হয়ে গেল, এই ছিল একটা, এটা হয়ে গেল আমাদের কি হলো, আমরা সমদ্বিখণ্ডটাকে মাঝখানে বসিয়ে একটা অর্ধচাপ করে নিলাম, অর্ধচাপ করে নিলাম। এরপরে যেটা করব, আমাদের প্রথম যে দাগটা যেখানে কেটেছিলাম, প্রথম দাগটা কোথায় কেটেছিলাম, এই যে দেখো এইখানটা কিন্তু আমরা প্রথম 5 সেমি দাগটা কেটেছিলাম, ওইখানে গিয়ে আমরা কি করব, একটা 90 ডিগ্রি কাটবো, এখানে গিয়ে একটা কি করব, 90 ডিগ্রি অঙ্কন করব। তো 90 ডিগ্রি তোমাদের শিখিয়ে দিয়েছি, 5টা দাগ, 1টা 2টো 3টে 4টে এবং এখানে বসিয়ে 5টা। হয়ে গেল। অবশ্যই চেষ্টা করবে ডবল যাতে দাগ না দিতে হয়, একেবারে সুন্দর করে করার। এরপরে যেটা করবে তোমরা, এই যে এই দাগটা থেকে এই যে এই দাগটাকে জুড়ে বাড়িয়ে দেবে, এই দাগটাকে জুড়ে বাড়িয়ে দেবে। আমি এখানে ব্লু কালি দিয়ে করছি ভালো করে যাতে বুঝতে পারো। কতটা বাড়াবে, এই যে যেখানে এই যে এইখানে অর্ধবৃত্ত যেখানটা হয়েছে সেই জায়গাটা করবে, এই যে এত অবধি বাড়াবে, বুঝতে পারলে। এই যে এই অবধি হলো, এই যে এইখান থেকে এই যে এইখান থেকে এই এত পর্যন্ত তোমরা মাপ নেবে, এখান থেকে এতটা মাপ নেবে। যে মাপটা তোমরা পাবে, যে মাপটা তোমরা পাবে সেটাই অ্যাকচুয়ালি হচ্ছে কিন্তু তোমার মধ্য সমানুপাতি। 4.8 পেয়েছি, তা আমি এখানে নাম দিচ্ছি। প্রথমে নাম দিলাম এ, তারপরে নাম দিলাম বি, তারপরে তোমরা এখানে দিতে পারো সি, এবং এখানে হচ্ছে ডি। তাহলে আমরা কি লিখব, সিডি, সিডি মধ্য সমানুপাতি, মধ্য সমানুপাতি, যার মান হলো 4.8 সেন্টিমিটার। বুঝতে পারলাম, ঠিক আছে। তোমরা আরেকটু প্রপার ভালো করে মাপ ফাপ নিয়ে অঙ্কগুলো করো, ঠিক আছে, তাহলে সুন্দর করে অঙ্কগুলো হবে। তো √12টা তোমাদের হাতে ছাড়লাম। এই ছিল আমাদের অঙ্ক আজকে।
তাহলে প্রথম যেটা বলবো, দুটো রেখা টেনে নেবে, দিয়ে একটা বড় দাগ টেনে নিয়ে প্রথমে বড় মাপটা নেবে, তারপরে সেখান থেকে ছোট মাপটা নিয়ে পুরোটাকে মানে সমদ্বিখণ্ডিত করে তোমরা মাঝখানে বসিয়ে একটা অর্ধবৃত্ত করবে, এবং তারপরে যেটা করবে, এই যে প্রথম যেখানে দাগ কেটেছিল ওখানে 90 ডিগ্রি তৈরি করবে এবং এই রেখাটাকে সোজা বাড়িয়ে দেবে যেই যে অর্ধবৃত্তর একদম যেখানে অর্ধবৃত্তটা যেখানে টাচ করছে সেই অবধি, এবং এই ডি আর এই সিডির যে ডিস্টেন্স এটাই হলো মধ্য সমানুপাতি। এই ছিল আজকের অঙ্ক। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, লাইক শেয়ার করো বন্ধুদের মধ্যে তাড়াতাড়ি, আর যদি কোনো অসুবিধা থাকে আমাকে অবশ্যই জানিও। ঠিক আছে, আজকের মতো এখানেই ক্লাসটা অফ করলাম।